আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি 9-10 এর নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। যারা নবম শ্রেণীতে নতুন উঠেছে তাদেরকে আসলে হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যারা কমার্স নিয়ে লেখাপড়া করতে চায়, ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা হিসাব নিয়ে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তাদের জন্য অ্যাকাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টিং এর বাংলা শব্দ হচ্ছে হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ। তা আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে হিসাব খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। একটা কোম্পানি তথা একটা প্রতিষ্ঠানের মূল প্রাণ হচ্ছে হিসাব। হিসাব যদি সঠিক না থাকে কোম্পানি মেরুদণ্ড ভেঙে যায় এবং সেই কোম্পানি আস্তে আস্তে ডেবে যায় বা ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, আমরা নবম দশম শ্রেণী আছে জার্নাল বিষয়ে আলোচনা করব, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। বাংলা শব্দ হচ্ছে জাবেদা। আমরা জাবেদাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পত্তি। প্রথমত ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, তিন নম্বর হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক। আয় ব্যয়বাচক। তো বন্ধুরা, আপনারা খেয়াল করবেন জাবেদাটা কি। জাবেদা হচ্ছে কোন দৈনন্দিন কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানির দৈনন্দিন যে লেনদেন হয়ে থাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করাকেই, হিসাব অনুযায়ী লিপিবদ্ধ করাকেই আমার জাবেদা বলে। তো জাবেদা আমরা তিনটে ভাগে জাবেদাটাকে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। তো আজ আমরা আলোচনা করব ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব হচ্ছিল একদম সহজ। আপনি কিভাবে একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে আমরা কিভাবে জার্নাল করব বা জাবেদা করব, দুইটি ইন্ডিত আমাদের সবসময় মনে রাখবে জার্নাল বা জাবেদাতে একটি বাক্যকে দুইটা ভাগে ভাগ করতে হবে। এক হচ্ছে ডেবিট আর হচ্ছে ক্রেডিট। একটা হচ্ছে ডেবিট আর হচ্ছে ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট হিসাব বিজ্ঞানের মূল ধারার একটি কথা, যে কথাটা সবসময় আমাদের কাজে আসবে। তো বন্ধুরা, কিভাবে ডেবিট আসবে আর কিভাবে ক্রেডিট আসবে ব্যক্তিগত হিসাবে। 1 ব্যক্তি
ব্যক্তি কোনো কিছু গ্রহণ করলে ব্যক্তি কোনো কিছু গ্রহণ করলে ডেবিট হবে। ব্যক্তি কোনো কিছু প্রদান করলে ক্রেডিট হবে। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারতেছো যে ব্যক্তি কোনো কিছু গ্রহণ করলে যাবে না। ব্যক্তি কোনো কিছু যদি গ্রহণ করলে ডেবিট হবে, আর ব্যক্তি কোনো কিছু প্রদান করলে কি হবে? ক্রেডিট হবে। তো আমি একটা জিনিস উদাহরণ দেই, যেমন রহিমকে 2000 টাকা প্রদান করা হলো। রহিমকে 2000 টাকা প্রদান করা হলো। তো সেই ক্ষেত্রে আমার কি জানার হবে? এখানে আমার সূত্র অনুযায়ী ব্যক্তি কোনো কিছু গ্রহণ করলে ডেবিট হবে। কে গ্রহণ করছে? ব্যক্তি গ্রহণ করছে। সেই ক্ষেত্রে আমার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একটা ডাকে বা একটা এন্ট্রিতে সবসময় দুইটা পক্ষ তৈরি করতে হবে। আমাকে দুইটা পক্ষ তৈরি করতে হবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তো এক্ষেত্রে নিজেকে সবসময় কোম্পানির মালিক হিসেবে ধরতে হবে। তো যেহেতু রহিমকে 2000 টাকা প্রদান করা হলো, কে প্রদান করছে? আমি প্রদান করছি। কি প্রদান করছি? টাকা প্রদান করছি। তো আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সহজ একটা বুদ্ধি, যে আমার কি গেল আর কি আসলো। তো সেই ক্ষেত্রে এখানে আমার কে পেল? ব্যক্তি কোনো কিছু গ্রহণ করলে ডেবিট। কে গ্রহণ করছে? রহিম। তো এখানে রহিম হবে রহিম হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো আমাদের যে টিউটোরিয়ালটা, তার প্রধান আজকে আমরা শুরু করেছি অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, অনেকে পাইলট হতে চায়, অনেকে, কিন্তু আসলে সবাই তো সবকিছু হতে পারে না। কিন্তু যারা অ্যাকাউন্টিং বা হিসাব নিয়ে পড়ালেখা করতে চায় তাদের লাইফ অনেক উজ্জ্বল, তারা কখনো বেকার থাকে না, তারা কখনোই বসে থাকে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইলে, হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করতে চাইলে তাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে। তো আমাদের যে একটা কোর্সটা আজকে সেটা ছিল জাবেদা বা জার্নাল। জাবেদাকে আমরা 3টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। তো আমরা আজকে আলোচনা করব ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব হচ্ছিল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ে আলোচনা। ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কিছু গ্রহণ করলে সেটা হবে ডেবিট, আর ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কিছু যদি প্রদান করে, কাউকে প্রদান করে কোনো কিছু, সেটা হবে ক্রেডিট। যেমন রহিমকে 2000 টাকা প্রদান করা হলো। কাকে প্রদান করা হলো? রহিমকে। আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা পক্ষকে একটা এন্টিকে দুইটা পক্ষে তৈরি করতে হবে আমার। একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। সবসময় মনে রাখতে হবে একটা ডাককে দুইটা পক্ষে তৈরি করতে হবে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। তো ডেবিট পক্ষ কি হবে? যে গ্রহণ করবে সে ডেবিট। কে গ্রহণ করছে? রহিমকে 2000 টাকা প্রদান করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে রহিম হচ্ছে ডেবিট। আর ব্যক্তি, কোনো ব্যক্তি কোনো কিছু প্রদান করলে, কি প্রদান করছে? নগদ টাকা প্রদান করছে, তো নগদান হিসাব হবে এখন ক্রেডিট। রহিমকে 2000 টাকা প্রদান করা হলো, কে গ্রহণ করছে? রহিম গ্রহণ করছে, রহিম হচ্ছে ডেবিট। আর কি প্রদান করা হয়েছে? নগদ টাকা প্রদান করেছে, যে নগদান হিসাব ক্রেডিট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার নতুন করে নিয়ে আমি নতুন টিউটোরিয়াল সম্পত্তিবাচক হিসাব নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।